টিমি নামে একটি ছোট ছেলে তার বাড়ির উঠোনে একটি তুলতুলে খরগোশ দেখতে পেল। তারা খুব ভালো বন্ধু হয়ে উঠল, লুকোচুরি খেলল এবং বাগানে দৌড়াদৌড়ি করল। খরগোশটি যখন তার চারপাশে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, তখন টিমি হেসে উঠল। প্রতিদিন তাদের বন্ধন আরও একদিন এক ছোট ছেলে জঙ্গলে হারিয়ে গেল। হঠাৎ এক পরী এসে তাকে বলল, ভয় পেও না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। জাদুর ছড়ি ঘুরিয়ে পরী তাকে উড়িয়ে তার বাড়ির সামনে নামিয়ে দিল। ছেলেটি খুশি হয়ে বলল, ধন্যবাদ পরী। একদিন একটি ছোট ছেলে তার খরগোশ ছানাটিকে নিয়ে বনে খেলতে গেল। খরগোশ ছানাটি এক জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে দৌড়াতে শুরু করল। ছেলে হাসতে হাসতে তাকে অনুসরণ করল। তারা একসঙ্গে অনেক সময় কাটাল, খেলল এবং বন্ধু হয়ে গেল। বনের মধ্যে আনন্দে ভরে উঠল। একদিন এক ছোট ছেলে বনে হাঁটছিল। হঠাৎ সে একটি পরী দেখতে পেল যার পা আহত। ছেলে দয়া করে খাবার দিল। কয়েকদিন পর ছেলেটি পথ হারিয়ে ফেলল। ঠিক তখনই সেই পরী খাবার নিয়ে এলো, যেন বন্ধুত্বের ঋণ শোধ করল। ছোট আরিফ বনের পাশে খেলছিল। হঠাৎ এক হরিণ ছুটে এসে তার সামনে দাঁড়ায়। আরিফ মাটি থেকে একটি ফল তুলে হরিণকে দেয়। হরিণ লাফিয়ে খেলতে থাকে। তারা দৌড়ায়, লুকোচুরি খেলে। সূর্য ডুবে গেলে হরিণ বনেই ফিরে যায়। আরিফ বাড়ি ফিরে যায়। বন্ধুত্বের স্মৃতি। এক দরিদ্র ছেলে তার গ্রামের কাছে একটি পথভ্রষ্ট ঘোড়া খুঁজে পেল। যদিও তার কাছে খুব কম ছিল, তবু সে তার রুটির টুকরোগুলো ভাগ করে নিল। ঘোড়াটি বিশ্বস্ত এবং শক্তিশালী ছিল। একসাথে তারা শহরে জ্বালানি কাঠ বহন করত, গরম খাবারের জন্য যথেষ্ট উপার্জন করত। ছোট্ট ছেলেটি লম্বা ঘাসের মধ্য দিয়ে খরগোশটিকে তাড়া করতে করতে হেসে উঠল। খরগোশটি থামল, নাক টানতে টানতে আবার হাঁটল। হাসতে হাসতে ছেলেটিও তার পিছনে পড়ে গেল। অবশেষে খরগোশটি থামল, তাকে ধরে ফেলতে দিল। বন্ধুরা অবশেষে তারা সূর্যাস্ত পর্যন্ত খেলল।